ধুলাই হচ্ছে। খাবার ধুইনি আমরা, 2-4 বার করে ধুয়েই খাবারটাকে দিয়ে এর মধ্যে করি। আয় 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 আয়। এর ফাঁকা রেখে দেয়। তো নমস্কার বন্ধুরা, আজকে খুব ভালো আর একটা ভিডিও নিয়ে আসছি। তো রেগুলার যেটা আমি করি আমার পায়রাকে, সেগুলো আমি একটা একটা করে যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে যে ভিডিওটা হবে সেই ভিডিওর মধ্যে আমি কি পায়রাকে খাওয়াচ্ছি সেটা নিয়ে আলোচনা। তো সকালে আমি পায়রা ওড়ার পর নামার পরে কি জল দিই সেটাও আপনাদেরকে শেয়ার করেছি। আর একটা জল বানিয়েছি। তো আপনারা জানেন যে মোটামুটি 30 মিনিট 35 মিনিট পায়রা ওড়ার পর নামার পর প্রথম থেকে যদি ট্রিটমেন্টটা আমরা দিই, ট্রিটমেন্টটা দিলে কি হবে যে পায়রা কিন্তু শরীর খারাপ করবে না, সেটা বলেছি। এবার 3 থেকে 4 ঘন্টায় গেলে কি জলটা দিলে পায়রা খেলে লু লাগবে না, পায়রার কোনো অসুবিধা হবে না, ব্যালেন্স ঠিক থাকবে, সেটা আপনাদের সঙ্গে আমি আরেকটা ভিডিও বানিয়েছি, আমি সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর ন্যাচারালি এবারে আজকের যে পায়রাকে খাওয়াচ্ছি সেটা নিয়ে করবো। কিন্তু আমার যে চ্যানেলটা আছে তাতে অতি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে, যে মোটিভেশন হবে যে না সত্যিকার আপনারা পাশে আছেন এবং করছেন। তো শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওর সঙ্গে সঙ্গে দরকার। আর আমি আপনাদের সঙ্গে আছি, পাশে থাকবো, আগে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যেই ভাইদের যা প্রবলেম হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আপনারা জানান, আমি চেষ্টা করবো সেটাকে বলার বা জিনিসটা সমাধান করার। তো যাই হোক, ভিডিওটা হচ্ছে, আপনারা দেখুন, ভালো লাগবে। আমরা ধুয়ে নিচ্ছি, কারণ আমি প্রত্যেক দিন খাবার ধুয়েই কিন্তু পায়রাকে খাওয়াই। এই জন্য দেখবেন ময়লা নেই। 2 বার কলের পাড়ে গিয়ে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে দেখেছি পুরো পরিষ্কার হয়ে গেছে। আর জলের মধ্যে দেখুন কোনো ময়লা নেই, পুরো পরিষ্কার। তো এবারে জলটাকে ছাঁকছে ভাই, এইভাবেই আমরা করি। এই নেট রেখে দিয়েছি। আর 1 সেকেন্ড, এই নেটের মধ্যেই আমরা খাবারটাকে ঢেলে পুরো ব্যাস সেরকম নেটের কাপড় নিয়ে ভালো করে ছেঁকে নেবেন জলটাকে। জলটা ছাঁকা হয়ে গেলেই একটু ঝেড়ে নেবেন ভালো করে, নেটটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে তারপর তো এই দেখতে পাচ্ছেন এটা সজনে পাতা আর শসা। সজনে পাতা শসাকে আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে এটাকে আমি চাটনি মতন বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মেলাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো ভালো করে দেখে নিন। তো পুরো দেখুন পরিষ্কার হয়ে গেছে, এর মধ্যে আর কিছু নেই। এবার ভাই এটাকে মাখাচ্ছে। তো
তো দানাকে সবসময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যত পরিষ্কার থাকবে ইনফেকশন তত কম হবে। তো ধান দিচ্ছি, দেখতে পাচ্ছ একটু, আর খাবারের মধ্যে দেওয়া আছে দেখো, এখন ওয়েদার হিসাবে আমি করছি একটু মাইলো, রাগি, গম আর ধান, আর তার সঙ্গে দিচ্ছি একটু ছোলা দিয়ে দিলাম। ব্যাস, সিম্পল খাবারের মধ্যে রাখতে হবে পায়রাকে, পায়রা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো পায়রা এখন ছাড়া হচ্ছে। তো এই পায়রা দেখতে পাচ্ছেন সব এবার বাইরে বেরাবে। আয় 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 বেরিয়ে আয় 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 আয়। সব বাচ্চারা দেখুন কত সুন্দর বেরাচ্ছে, ডাকলাম বেরাতে শুরু করে দিয়েছে। তো এদের এবার খাবারটা দেবো, দেখতে পারবেন যে কত সুন্দর ভালোভাবে এরা খাবে পায়রা। তো এই বেরিয়ে পড়েছে। এর ফাঁকা রেখে দেয়। তো দেখছেন সব নামছে এবং খাওয়াতে বলতে হচ্ছে না, সব নিজের মতন বেরাচ্ছে। দেখুন জল কম হয়ে গেছে, আবার জল দেওয়ার জন্য আমি যাচ্ছি। এখন গরম পড়েছে, একটু জল দরকার। তো আপনাদেরকে দেখাতে পারলাম যে পায়রাকে সুস্থ রাখতে গেলে কী কী করতে হয়। তো আমি রোজ খাবার চেঞ্জ করি, রোজ বলতে না মানে একদিন অন্তর অন্তর চেঞ্জ করি। তো আজকের এই খাবার দিচ্ছি। আজকে যেমনি আপনাদেরকে দেখালাম যে সজনে পাতা, শশা ঠান্ডা রাখে। তো শশা দিয়ে আমি কী করলাম, গ্রাইন্ডারে মিক্সিতে ঘুরিয়ে সেই খাবারটাকে ভালো করে, যে খাবারটা খাওয়াবো তার মধ্যে ছিল মাইলো, বাজরা দিইনি, রাগি, গম, এই তিনটেকে ভালো করে ধুলাই করে তার মধ্যে একটু ধান আর একটু ছোলা দিয়ে আমি পায়রাকে খেতে দিলাম। আর খাবারের মধ্যে দেখতে পেয়েছেন আমি ওই যে চাটনিটা বানিয়েছিলাম সজনে পাতা আর শশা দিয়ে, সেইটাই কিন্তু আমি ওর মধ্যে মিক্স করেছি, মিক্স করে মাখিয়ে তারপরে কিন্তু আমি খাওয়াচ্ছি। তো এতে পায়রা ভালো থাকবে, ব্যালেন্সিং থাকবে। আমি সকালে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সবই আপনাদের সঙ্গে ডিসকাশন করছি। তো আপনারা করে দেখতে পারেন, তো পায়রা অটোমেটিক ভালো থাকবে, সব ভালো থাকবে। আমি এইটাই বলবো যে স্টেপ টু স্টেপ যদি আপনারা করেন, সব পায়রা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ব্যাস আমি এইটাই জানি। আর আমার যে চ্যানেলটা আছে তাতে লাইক কমেন্ট শেয়ার করুন, শেয়ার করলে খুব ভালো লাগবে। আর তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কী হবে, আমারও একটু মোটিভেশনটা হবে যে না সত্যিকারে আপনারা আপনাদের সঙ্গে আছেন এবং আমি আরও ভিডিও দিতে পারবো। আর আরেকটা কথা বলতে চাই, দেখুন আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি, আমার যেটা জানার আছে বা আমি সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছু ভাই এর মধ্যে আছে, তাদের কোনো কিন্তু আমি দেখতে পারি যে ইউটিউবের মধ্যে কোনো সাবস্ক্রাইব নেই, দুটো একটা আছে। ওই ভাইগুলো দেখি ঢুকে কমেন্ট, মানে এমন উল্টোপাল্টা কমেন্ট করেন, জিনিসটা মনে হয় খুবই খারাপ লাগে।
তো জানি না ওনারা কত কি জানে না জানে, কিন্তু আমি পার্ট বাই পার্ট কেন দিয়েছি, একটা ভিডিওতে সব কিছু হয় না, ধাপে ধাপে হয়। যারা বুদ্ধিমান তারা কিন্তু ঠিক মতো নিজে নিচ্ছে। আর আমার ভালো লাগছে এই কারণে যে অনেক ভাই আমাকে শেয়ার করছেন বা বলছেন যে আপনারা ইউটিউব দেখে পায়রা অনেক বেটার আছে এবং সুস্থ আছে, আমরা করে খুব হ্যাপি, শিখতে পাচ্ছি। তো আমি আমার বেস্ট জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো সেই জায়গায় কয়েকটা ভাই এমনই কিছু কথা বলছে, খুব খারাপও লাগে। যাই হোক, তো ওভারঅল একজনের জন্য বা দুজনের জন্য সব কিছু নয়, আমার অনেকেই আছেন, তাদের ভালোবাসা আছে বলেই আজকের আমি আপনাদের কাছে, আর আপনাদের সেই ভালোবাসার জন্যই আমি এত কিছু করছি আপনাদের জন্য। তো এরকম পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর অনেকেই যেমন ঠান্ডা লাগা ইয়া শুকরো এইসবগুলো থাকে, গ্রিন ডায়রিয়া, তো ভাই সব কিছু তো আর ইউটিউবের মধ্যে মেসেজে করা যায় না। তো আমার ফোন নাম্বার তো আপনাদের কাছে আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, আমি চেষ্টা করব ওখানে রিপ্লাই দেওয়ার। আর ডিটেলিংটা জানতে পারলে আমি ভালোভাবে কাজটা করতে পারবো, এতটা বলতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।